আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। মৎস্য ভবনের মৎস্য দেখতেই পাচ্ছেন, বাট এখানে কিন্তু মৎস্য থাকে না, এখানে সব গাড়ি রাখা হয়। অ্যান্ড মৎস্য ভবনের পাশেই হচ্ছে রমনাতে ঢুকলাম। সাথে হচ্ছে আমাদের পাশের রুমের সবাই আছে, তাদের ফ্যামিলি নিয়ে আসছে। তো আমি ওনাদের সাথে আসতে চাইনি, ওনারা বলছিল যে চলো একসাথেই যাই। এই জন্য মা আর আমি ওনাদের সাথে হচ্ছে বের হলাম। সো সবাই একত্রিত হয়ে ঘুরলে কিন্তু আলাদা একটা মজা। এবং রমনায় যখন ঢুকবো, মানুষের ঢল দেখছিলাম, এত মানুষ। তা আমি ভাবছিলাম আসলে কেন আসে, কি দেখতে আসে এখানে জানি না। আসলে হয়তো আমি এত বেশি আমার দেখা বা এত বেশি চেনা রমনা পার্ক, আনাচে কানাচে এত বেশি কাজ করা হয়েছে আমার, সো আমার কাছে এটা কিছুই মনে হয় না। বাট যারা কিনা হচ্ছে কোনো ছুটি পায় না, চাকরি করে, একদিন ছুটি পায় এবং ফ্যামিলিকে নিয়ে ঘোরার সুযোগ পায় এবং এই জায়গাগুলোতে আসার সুযোগ পায়, তাদের জন্য কিন্তু এটাই হচ্ছে একটা ফ্রেশনেস, মানসিকভাবে একটা প্রশান্তির একটা ব্যাপার, ভালো লাগার ব্যাপার। বাট আমার কাছে লাগে না। আমার কাছে বিশেষ দিনে এই সমস্ত জায়গায় যাওয়া মানে মানুষের ঠেলাঠেলি এবং এত ভিড়, আমার একদমই বিরক্ত বোধ করি, আমার ভালো লাগে না। সো হয়তো বা আমার কাছেও ভালো লাগতো, আমার কাছে অন্যরকম লাগতো যদি মানে আমি খুব দেখা না হতো আমার, এবং আমিও খুব এরকম সময় না পেতাম, খুব অল্প সময় পেতাম, এবং কি তখন আমার এটাই ভীষণ ভালো লাগতো। যাই হোক, রমনা পার্কের থেকে হাঁটতে হাঁটতে বেলি রোডের এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে মগবাজার চলে আসছি। তো মগবাজার আসলে যাওয়ার ইচ্ছে ছিল না, তো মনে হলো যে আচ্ছা ওরা ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা টাচ্চা খেলতে পারবে, ওইখানে যাওয়াই যায়। অ্যান্ড তারপর হচ্ছে একদম শিল্পকলার গেট থেকে রমনা দিয়ে হেঁটে, বেলি রোড দিয়ে হেঁটে মগবাজার যাওয়া হয়েছে। আমি কত বছর পরে এতটা হেঁটেছি আমি নিজেও জানি না। আমার পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, আমার মার, আমাদের পায়ে পড়লেও আমরা হাঁটতে পারি না। অ্যান্ড ওই ফ্যামিলির সাথে মানে তাল মিলিয়ে গিয়ে আমরাও হাঁটলাম। তো নাস্তা নেওয়া হয়েছে। আসলে এই নাস্তাটা খাওয়ার মেইন টেস্টটা হচ্ছে আচার এবং কি হচ্ছে সস, বাট আচার সস টস কিছুই দেয় নাই, ছিল না। পরে অবশ্য সস প্যাক দিয়েছিল। এই যে বাচ্চাদের খেলার সুন্দর জায়গা আছে, বাচ্চাদের খেলার জন্য টিকিট কেটে তারপর হচ্ছে খেলতে হয়। অ্যান্ড তারপর এখানে আবার পুতুলের জন্য লটারির ব্যবস্থা আছে, সুন্দর। এখানে তো আমি অনেক গিয়েছি এবং অনেক ভিডিও ছবি আপনারা দেখেছেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আসলে 16ই ডিসেম্বরে সবাই বের হয়েছে সবার মতো করে। আমি আসলে সবসময় যেমন বের হই এমনভাবেই বের হয়েছি। একটা লাল সোয়েটার পরেছিলাম অ্যান্ড জিন্স প্যান্ট, জিন্স একটা কোটি। দেন আমি সবসময় পরি, আমি ওই 16ই ডিসেম্বর এটা না, আমার ব্যাগে একটা পতাকা মাথায় বাঁধার ছিল, তো এটা একটু পরে নিয়েছিলাম, যে আমার কাছে তো আছে, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, আমার কিনতেও হয়নি। তো আসলে এই যে খেলার বয়সটা বাচ্চাদের, এটা বাচ্চাদের আসলে প্রয়োজন, তাদেরকে খেলার জন্য জায়গা করে দেওয়া, তাদের যেখানে ভাল লাগবে সেখানে নিয়ে যাওয়া। তো আমার মনে হয়েছে এখানে আসলে বাচ্চা ভাল লাগবে, তো নিয়ে গেলাম। পরে এখান থেকে বের হয়ে অবশ্য শিল্পকলা একাডেমিতে গানের প্রোগ্রাম হচ্ছিল, শিল্পকলা একাডেমিতে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, এজন্য গিয়েছিলাম। গিয়ে দেখলাম মাঠে অনেক ঠান্ডা, অ্যান্ড আমি হচ্ছে মাঠ দিয়ে একটা চত্বর দিয়ে বসেছিলাম, মানে যেখানে বাতাস বা ঠান্ডাটা কম, ওইখানে বসেছিলাম। এবং তারপর ওনারা ফ্যামিলি নিয়ে বাসায় চলে গেল। আমি একটু, আমার কাজ ছিল, আমি আবার হচ্ছে একটু কফি খেতে, আমার পছন্দের কফি খেতে তালতলায় গিয়েছিলাম, কফি খেলাম। অ্যান্ড তারপর হচ্ছে আমি বাসায় গিয়েছি। আমার রাত এত বড়, সময়ও যায় না। দিনে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে দেখি দিন শেষ, আর ঘুম থেকে উঠি লেট করে। যদি আবার অনেক ফজরের সময় উঠে আর না ঘুমাতাম, তাহলে কিন্তু আমার কাছেও দিনটা অনেক বড় মনে হতো। তো শখ করে একটা পান নিয়েছি, পান খেলে না গরমই লাগে, তো মিষ্টি পান খেলাম একটা।